মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমার পরিচালক এবং দরদ সিনেমার একজন অভিনেত্রী, এই দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি একটা জোর কদমে ঠোকাঠুকি চলছে, একটা বাকদ্বন্দ্ব চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু একটা সিনেমার জন্য কি খুব একটা ভালো বিষয়? এটা যদি সিনেমার প্রমোশনাল স্ট্র্যাটেজি হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইস্যু, কিন্তু যদি এটা সত্যিকারের কোনো রকমের স্ট্র্যাটেজিবিহীন কোনো রকম সত্যিকারের বিষয়গুলো ঘটছে এবং সেটা অন মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো কিছু বিষয়বস্তু আমাদেরকে দেখায় না, আমার অ্যাটলিস্ট এটাই মনে হয়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। সকলকে জানাই সুপ্রভাত, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। গতকাল সন্ধ্যেবেলার দিকে এই বিষয়টি ঘটেছে। আমি প্রথমে অভিনেত্রী এলিনা শাম্মীর পোস্টটি দেখতে পাইনি, আমি সবার আগে পোস্টটা দেখতে পেয়েছিলাম অনন্য মামুন ভাইয়ার, এবং অনন্য মামুন ভাইয়ার পোস্টটা দেখার পরে আইডিয়া করতে পারছিলাম না যে উনি এক্স্যাক্টলি কার কথা বলছেন। ওনার লেখাটার মধ্যে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে দরদ নিয়ে কিছু নেগেটিভিটি, এবং টিজারে ওনাকে এমন একজন অভিনেত্রী বা অভিনেতাকে নিয়ে উনি কথা বলছিলেন যাকে টিজারে দেখতে পাওয়া যায়নি বলে তার নাকি খুব ক্ষোভ, খুব দুঃখ, এরকম একটা পোস্ট কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু তারও আগে অভিনেত্রী এলিনা শাম্মীর একটি লেখা ফেসবুকে, সেটা কিন্তু পোস্ট হয়ে গিয়েছিল তারও আগে। আমরা দুটো বিষয়ই দেখার চেষ্টা করব। আমি দেখি কতটা পোস্ট আমি তোমাদেরকে পড়ে শোনাতে পারি। এলিনা শাম্মী লিখছেন, একজন চাটুকার ডিরেক্টর, সাবেক সরকারের আমলে দালালি চাটুকারিতা তোষামদি করে টিকে থেকেছে, শিল্পীদের নিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি, 2-4 প্রধান চরিত্র ছাড়া বাকিরা আর কোনোদিন তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেনি, কথার ফুলঝুরি ছড়িয়েছে সবসময়, চাপাবাজিতে সে বদ্ধপরিকর, এখন আবার সুযোগ বুঝে চাটুকারি আর তোষামতি শুরু করেছে, প্রতিদিন নীতিবাক্য পোস্ট করেছে অবলীলায়, লজ্জা শরমের বালাই নাই, একজন নীতিহীন ঠকবাজ ধান্দাবাজ মানুষ যে শিল্পীর যথাযথ সম্মান দেয় না, প্রাপ্য পারিশ্রমিক দেয় না, তার ওয়ালে এসব নীতিবাক্য দেখলে সত্যিই গা জ্বালা করে। এত চেহারা পাল্টিয়ে কি হবে? চেহারা পাল্টিয়ে অন্যায় করে কেউ ছাড় পায়নি এ পর্যন্ত, আপনিও পাবেন না। তাই এসব নটঙ্কি বাদ দিন, নিজেকে পারলে শুধরান, নইলে চুপ থাকেন, আপনাকে মানুষ চেনে। এসব নীতিবাক্য দিয়ে একজন হাসির পাত্র সাচ্ছেন। তো এরপরেই অনন্য মামুন ভাইয়ার পোস্টটাই আমাদের কাছে জলের মতন পরিষ্কার করে দেয় যে এলিনা শাম্মী যাকে টার্গেট করে এই পোস্টটি করেছেন তিনি আর কেউ নন, দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন। এবার ব্যাপারটা হচ্ছে, এটা দেখার পরে অনন্য মামুন লিখেছিলেন, যেটা আমি জানি না সেই পোস্টটা আছে কিনা, আমি তোমাদের সামনেই একটু সার্চ করি, কেননা আমি এই স্ক্রিনশটটা কিন্তু পেলাম, অবশ্যই এটা বলতে হবে বিএমআর এর তরফ থেকে। সো সেখান থেকে আমি একটুখানি দেখি। অনন্য মামুন ভাইয়ার পোস্টটা নেই, সেই পোস্টটা ডিলিট হয়ে গেছে, আমি দেখতে পেলাম, তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো 17 জুন প্রথমে দরদের টিজার দেখাচ্ছে, তারপরে এই ভিডিওটি উনি শেয়ার করেছেন, তারপরে থামুন দরদ, যেটা দুপুরবেলার দিকে অনন্য মামুন ভাইয়া পোস্ট করেছিলেন গতকাল, সেটা ছিল। কিন্তু অনন্য মামুন ভাইয়া যেটা লিখেছিলেন তার একটা স্ক্রিনশট আমাদের কাছে নেওয়া আছে, তাই আমরা সেটা দেখে এখন দেখি অনন্য মামুন ভাইয়া কি লিখেছিলেন। একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত, টিজারে নিজের মুখটা না দেখতে পারায় কি কষ্ট। আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমার দুজনের উদ্দেশ্যেই কিছু কথা বলার আছে। প্রথমত আমি বলি এলিনা শাম্মীজিকে, তিনি একজন অভিনেত্রী এবং বাংলাদেশের বেশ কিছু প্রজেক্টে তিনি কাজ করেছেন। তিনি এর আগে প্রিয়তমা সিনেমায় মেগাস্টার শাকিব খানের বৌদির চরিত্রে বা ভাবির চরিত্রেও আমরা তাকে অভিনয় করতে দেখতে পেয়েছি। দরদে তাকে আমরা খুব সম্ভবত একজন লেডি পুলিশের ক্যারেক্টার করতে দেখতে পাবো। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একজন পরিচালককে এসে এইভাবে অপমান না করলেই হতো আমার মনে হয়। তিনি চাটুকার, তিনি মিথ্যেবাদী, তিনি সবকিছু ভুল করে সমস্ত নীতিবাক্য আওড়ান, তিনি নটাঙ্কি, এই ধরনের শব্দগুলো সোশ্যাল মিডিয়ায় খুব খারাপ লাগে শুনতে যখন কোনো অভিনেত্রী একজন পরিচালকের ক্ষেত্রে এই ধরনের শব্দগুলো প্রয়োগ করেন। তো হতে পারে এলিনা শাম্মীজি হয়তো কাজ করে তার পারিশ্রমিক পাননি, তার কথা মতন এটাই বলছে, আমি বলছি না, উনি নিজেই বলছেন হয়তো উনি কাজ করে তার পারিশ্রমিকটা এখনো বুঝে পাননি, কিন্তু তার জন্যে এই পোস্টটা পরিচালকের বিরুদ্ধে করার বোধহয় খুব একটা দরকার নেই। কেননা একটা সিনেমার আর্টিস্টদের পেমেন্ট কীরকমভাবে কী হবে সেটা কিন্তু এক্সিকিউটিভ প্রডিউসার যিনি থাকেন এবং প্রডিউসার্স যারা থাকেন তারা ডিসাইড করেন, নট ডিরেক্টর। একজন পরিচালক কিন্তু কখনোই ডিসাইড করেন না যে এই আর্টিস্টের পেমেন্টটা কত, মানে কবে হবে, কত টাকা হবে। অ্যাটলিস্ট আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো তাই হয়। আমি 2-3টে সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, আমি জানি আমার পেমেন্টও ওইভাবেই হয়েছে। সো সেখানে আমি কখনোই আমার ডিরেক্টরসদের বলিনি যে আপনি কেন আমার পারিশ্রমিক ক্লিয়ার করে দিচ্ছেন না। আমি জানি না বাংলাদেশের রুলসটা আলাদা কিনা, জানি না, তবে দরদ তো একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট এবং অনেকটা অংশ ইন্ডিয়াতে শ্যুট হয়েছে। সো এই ধরনের বাক্যগুলো প্রয়োগে আমার একজন অডিয়েন্স হিসেবে খুব খারাপ লেগেছে, এটা এলিনা শাম্মীজির উদ্দেশ্যে বললাম। এবারে আসি আমরা পরিচালক অনন্য মামুন ভাইয়ার কথায়।
তার প্রথম লাইনটা তিনি যেটা লিখেছিলেন বা বলেছিলেন, একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমি জানি না, হয়তো এই পোস্টটা করার পরে কোথাও না কোথাও গিয়ে অনন্য মামুন ভাইয়া বুঝেছিলেন যে পোস্টটি তার ডিলিট করে দেওয়া উচিত, তাই হয়তো তিনি ডিলিট করে দিয়েছেন পোস্টটি। কিন্তু এখানে একটা বিষয় আছে, একজন অদক্ষ অভিনেতা, আপনি কখনোই একজন অভিনেতাকে বলতে পারেন না যে অভিনেতাকে দিয়ে আপনি আপনার সিনেমায় অভিনয় করিয়েছেন। এটা আপনি এলিনা শাম্মীজিকে অদক্ষ বলা মানে কোথাও না কোথাও গিয়ে আপনার গায়েই হয়তো সেটা মেখে যাওয়া, কেননা আপনি কিন্তু কাস্টিং ঠিক করেছেন বা আপনি কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপ। অন্য কেউও যদি কাস্টিং সিলেক্ট করে দেয় আপনাকে, আপনি অনেক বেটার বুঝবেন যে আপনার সিনেমায় কে বা কারা অভিনয় করবেন। আর আমার প্রথম লাইনটা নিয়ে খুব কনফিউশন লাগলো, তাহলে কি এলিনা শাম্মীজির সিনগুলো সব কেটে বাদ চলে গেছে? মানে আপনি অনন্য মামুন ভাইয়া এটাই লিখেছেন, যদিও পোস্টটি তিনি ডিলিট করেছেন, আমি আবারও বলি, উনি লিখেছিলেন একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এটা কোন সিনেমার কথা বলছেন আপনি? এটা কি আপনার কোনো আপকামিং সিনেমার কথা বলছেন যেখানে কাস্টিংয়ে এলিনা শাম্মীকে নেওয়া হয়নি? নাকি এটা আপনি দরদের কথা বলছেন? নাকি এটা আপনি প্রিভিয়াস কোনো প্রজেক্টের কথা বলছেন? এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি, তবে লাইনটা যথেষ্ট একটা কনফিউজিং লাইন ছিল। আর সেকেন্ডটা হচ্ছে, টিজারে নিজের মুখটা না দেখতে পারায় কি কষ্ট। টিজারে কতটুকুনি কে থাকবেন সেটা একান্তই ব্যক্তিগতভাবে ডিসাইড করেন ডিরেক্টর। সো সেখান থেকে কোনো কাস্টিংয়ের এটাতে রেগে যাওয়ার কিছু নেই আমার মনে হয়। তো তিনি যেটা ডিসাইড করেছেন, তার যতটা মনে হয়েছিল যাকে যাকে টিজারে রাখার দরকার তিনি রেখেছিলেন। এবং টিজারে মেইনলি ফোকাস করা হয়েছিল মেগাস্টার শাকিব খানকে। তিনি যে মাল্টিপল ক্যারেক্টার প্লে করবেন এই ছবিতে, সেইটাকে বোঝাবার চেষ্টা করা হয়েছিল খুব অন্যভাবে। একটা ভায়োলেন্স দেখতে পেয়েছি আমরা টিজারের মধ্যে, বেশ কিছু একদম কি বলবো ফাটাফাট ফাটাফাট কাট দেখতে পেয়েছি আমরা। তো এই ব্যাপারগুলো টিজারের মধ্যে ওয়ার্ক করেছে, যেগুলো খুব ফাস্ট কাট আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছিলাম, যেভাবে টিজারটাকে কাটা হয়েছিল। এবার কোনো কাস্টিংয়ের যদি দুঃখ লেগে থাকে তাকে দেখানো হয়নি বলে টিজারে, সেটা তো একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু এটা অনন্য মামুন ভাইয়া মনে করছেন যে যেহেতু টিজারে তাকে দেখানো হয়নি, অর্থাৎ এলিনা শাম্মীজিকে, তাই তিনি হয়তো গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন দরদের এগেনস্টে। যেটাই হোক, এটা কিন্তু ঠিক হচ্ছে না ছবিটার জন্য। মানে একেতেই তো ছবিটা প্রথম থেকে এত বাধার সম্মুখীন, এরপর যদি কাস্টিং এবং ডিরেক্টরের মধ্যে ঝামেলা লেগে যায় অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা কিন্তু খুব হাস্যকর বিষয়। এবং আপনারা যদি এটা করেন, তাহলে এখনও একদল হয়তো বাংলাদেশে অপেক্ষা করছে যারা কিন্তু মুচকি মুচকি হাসবে মুখে কাপড় চাপা দিয়ে। তাদেরকে প্লিজ সুযোগ করে দেবেন না, প্লিজ, এটাই অনুরোধ। মেগাস্টার শাকিব খান এক টানা 21 ঘন্টা 22 ঘন্টা কাজ করেছিলেন ছবিটার জন্য, আমরা জানি। এবং আমরা নিজেরা বেনারসে উপস্থিত ছিলাম একদিনে, আমরা দেখেছি ছবিটার কাজ কতটা যত্ন করে হচ্ছে, যতটুকু সময় আমরা ছিলাম। মানে এতজনকে একসঙ্গে নিয়ে এরকম একটা প্রজেক্ট নামানো, মানে ডেফিনেটলি এটা খুব টাফ ওয়ার্ক। তো দেখবেন এই সিনেমাটা বড় পর্দায় আসবে খুব শীঘ্রই। তার আগে এই ধরনের বিষয়গুলো না হওয়াই ভালো, যদি না এগুলো প্রমোশনাল স্ট্র্যাটেজি হয়ে থাকে। আর যদি এটা প্রমোশনাল স্ট্র্যাটেজিও হয়ে থাকে, এই ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজিতে আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম খুব একটা বিশ্বস্ত নই। কেননা দরদ টিম যা প্রমোশন ঠিক করে রেখেছে ভাই, আলাদাই লেভেলের। তার জন্যে মিছিমিছি বাকবিতণ্ডা সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো লাভ নেই, যদি এটা প্রমোশনাল স্ট্র্যাটেজি হয়ে থাকে। পয়েন্ট টু বি নোটেড প্লিজ। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আর একটাই কথা আমি চলে যাওয়ার আগে বলি, কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট দয়া করে কেউ করবেন না। অনন্য মামুন চাপাবাজ, অনন্য মামুন পোল্টিবাজ, অনন্য মামুন একটা বাজে লোক, অনন্য মামুন মিথ্যে কথা বলে, বলবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, এতদিনে কিন্তু মেগাস্টার শাকিব খান দুবাই থেকে গোল্ডেন ভিসা পেয়েছিলেন না। দরদ টিম কিন্তু একদম বলে না কোমরে গামছা বেঁধে নেমে একদম ওই ব্যাপারটা করিয়ে দিয়েছেন। এখন কিন্তু আমরা গর্ব করে বলতে পারি যে প্রথম বাংলার কোনো অভিনেতা যিনি দুবাই থেকে গোল্ডেন ভিসার অধিকারী। সো এটা যার মাথা থেকে বেরিয়েছিল, সেই হেডটাই কিন্তু অনন্য মামুন। তাই এই মানুষটাকে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করবার আগে দুবার ভাববেন। উনি যেভাবে ভাবছেন সিনেমাটাকে নিয়ে, এর আগে কেউ ভাবতে পারেনি। বিশ্বাস করুন, যদি ভাবতে পারতো, কোভিডের পরে আরও 2 বছর অতিক্রম হয়ে গিয়েছিল। মানুষ কিন্তু সিনেমা হলে কোভিডের কাটার 2-3 মাস পর থেকেই সুন্দর সিনেমা হলে আসছিলেন। তাহলে কেন এই ভাবনাটা ভাবতে 2 বছর থেকে 2.5 বছর সময় লেগে গেল? কারণ অনন্য মামুন ভাইয়ার মতন এত বড়ভাবে হয়তো কেউ ভাবতেই পারেননি এর আগে, হয়তো এর পরে অনেকে ভাববেন। সেই মানুষটাকে অ্যাটাক করবেন না, এটাই বলবার। এটাই চাই ডিরেক্টর কাস্টিংকে সম্মান করুক, একজন কাস্টিং তার ডিরেক্টরকে সম্মান করুন। দুজনকেই, উভয় পক্ষকে সম্মান করতে হবে, তবেই তো চলচ্চিত্র এগোবে, তাই না? নাহলে হাসির পাত্র হয়ে যাবে পুরো বিষয়টা। শেষ করলাম ভিডিওটা। কিছু যদি ভুল ত্রুটি করে থাকি, এলিনা শাম্মীজি এবং অনন্য মামুন ভাইয়া দুজনকেই বললাম আমাকে করজোরে ক্ষমা করবেন। আমি অনেক বেশি কিছু বুঝি না, একজন দর্শক হিসেবে আমার যা মনে হলো আমি সেটাই ভিডিও করে বলতে এলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।